আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে মালিহা মোমো বানাবে, তাই সকাল সকাল ও সবকিছু রেডি করতে শুরু করেছে। তো ও মোমো কিভাবে বানায় সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এখানে ও সব কাটাকাটি করছে। তো এখানে প্রথম কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছে খুব ছোট ছোট করে। তারপর এখানে কতগুলো রসুন খুব ছোট ছোট করে কুচি করছে। মোমোর পুর বানাতে যা যা লাগবে তার সবই ও এখন কেটে নিচ্ছে। এগুলোর জন্য খুব ছোট ছোট করে কাটতে হয়। এদিকে মুরগির মাংসটাও ম্যাশ করে নিয়েছে ব্লেন্ডারে। রসুনের পর এবার মরিচটাও সুন্দর করে কুচি করে নিচ্ছে। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাপেই মরিচ নিয়ে নেবেন। ও যেভাবে কুচি করছে ঠিক সেভাবেই মরিচটা কুচি করে নিতে হবে। এরপরে একটি লেবু কেটে নিচ্ছে। এরপর ধনিয়া পাতাটাও খুব সুন্দর করে কুচি করে নিতে হবে। মোমো বানানোর জন্য এই জিনিসগুলো রেডি করতে অনেক বেশি সময় লাগে, আর এই সবগুলো কাজ মালিহা একাই করছিল। ওর এই মোমোটা আমার খুব বেশি ভালো লাগে, ও অনেক মজা করে এই মোমোটা বানায়। ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে। এখনো মোমোর পুর বানাবে। একটা পাত্রে ম্যাশ করে রাখা মাংস নিয়ে তার মধ্যে এত সময় ধরে কুচি করা সবকিছু অ্যাড করে নিবে। তো প্রথমেই পেঁয়াজ অ্যাড করে নিল, তারপর রসুন, এরপর মরিচ, গাজরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে চাইলে একটু বাঁধাকপিও ব্যবহার করা যায়। তারপর ধনিয়া পাতাটাও অ্যাড করে নিবে। তারপর একে একে সব মশলা অ্যাড করে নিতে হবে। প্রথমেই হলুদ গুঁড়া, তারপর লবণ, এরপর রাঁধুনির মাংসের মশলা। আমাদের বাসায় মুরগির মাংসের মশলা শেষ হয়ে গেছিল, পরে গরুর মাংসের মশলা দিছে। এরপর গোলমরিচের গুঁড়া। খুব আস্তে আস্তে ভেবে চিনতে মিশাচ্ছিল যেন বেশি না হয়ে যায়। এই যে এটা হচ্ছে গরুর মাংসের মশলা। এরপর ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছে। এগুলো সব দেওয়ার পর এখানে সয়া সস অ্যাড করে নিচ্ছে। এরপর এখানে একটু বেশি করে টমেটো সস অ্যাড করে নিতে হবে। সসটা বোতল থেকে বের হচ্ছিল না, তাই অনেক যুদ্ধ করে বের করতে হলো। এরপর এখানে লেবুর রস অ্যাড করে নিচ্ছে। সবকিছু অ্যাড করা হয়ে গেছে। এখন এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাখতে হবে এটা। এর মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা মেখে নিয়েছে। মাখানো হয়ে গেলে একটি কড়াইতে বাটার নিতে হবে এবং এর সঙ্গে একটু তেল অ্যাড করে নিতে হবে এবং এগুলো খুব সুন্দর করে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এগুলো ওই আগে থেকে মেখে রাখা পুরের মধ্যে অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করার পর এত সুন্দর একটা স্মেল আসে, তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। বুঝতে হলে এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করতে হবে। এরপর কড়াইতে আবার তেল ও বাটার নিয়ে একটু আদা ভেজে নিতে হবে। এটা আসলে আদা বাটা, এটা তেলের উপর ভেজে তারপর যদি পুরের সঙ্গে অ্যাড করা হয় তাহলে পুরটা আরো বেশি মজাদার হয়। এটা সুন্দর করে লাল করে ভেজে তারপর এটা পুরের সঙ্গে অ্যাড করে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল মোমোর পুর। এবার এটা কিছু সময় রেস্টে রাখতে হবে। এই সময়ের মধ্যে একটি সস তৈরি করে নিচ্ছে। এজন্য প্রথমে কড়াইতে তেল ও বাটার দিয়ে নিতে হবে। এরপর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। রসুনগুলো একটু লাল হলে তারপর মরিচ কুচি অ্যাড করে নিতে হবে। এরপর রসুন আর মরিচ সুন্দরভাবে লাল হলে তার মধ্যে বেশি করে টমেটো সস দিয়ে নিতে হবে। যত সময় পর্যন্ত আপনার মন না ভরবে ঠিক তত সময় পর্যন্ত সস দিতে থাকবেন। তাই বলে অনেক বেশি দিয়ে না, আর খাওয়া যাবে না। যাই হোক, মন ভরে সস দেওয়া হয়ে গেলে আবার নাড়তে থাকবেন। আমাদের গ্যাস কমে গিয়েছিল, তাই আমরা আস্তে আস্তে নাড়ছিলাম। এরই মধ্যে একটু সয়া সস অ্যাড করা হয়েছিল। তারপর আবার একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে। এরপরে একটু হলুদ গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল করব তাই একটু মরিচের গুঁড়াটা নিয়েছিলাম। পর একটি গ্লাসে কর্নফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করলে কি হবে, এই সসটা একটু ঘন হবে। এরপরে এটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটুখানি লেবু অ্যাড করে নিতে হবে, তাহলে সসটার ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। এরপরে সসটা অনেক সময় নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু লবণ অ্যাড করে নিতে পারেন। সামনে থেকে সসটার কালার খুব সুন্দর লাগছিল এবং সত্যি বলতে এটার টেস্টও খুব ভালো ছিল। আপনারা শুধু মোমোর সঙ্গে নয়, যে কোনো খাবারের সঙ্গেই এই সসটা খেতে পারবেন। এটা আসলেই অনেক মজা হয়েছে। শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছে। এরপরে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমাদের আজকের সস।
এখন মোমো বানানোর জন্য আটার ডো বানিয়ে নিব। তো এর জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে নিব। লবণ দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিভাবে মিশানো হচ্ছে। এরপরে এটায় খুব পরিমাণ মতো তেল অ্যাড করে নিতে হবে। এরপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেশানো হচ্ছে। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে মোমোর ডো। এটা অনেক সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। ঠিক যেভাবে রুটি বানানোর জন্য ডো বানানো হয় সেম ভাবেই এই ডোটাও হবে। এরপর খুব পাতলা করে একটি রুটি বানিয়ে সেটা কেটে নিতে হবে। কাটার পর এভাবে একটি চামচ দিয়ে আগে তৈরি করে রাখা যে পুর ছিল সেই পুরগুলো দিয়ে নিতে হবে। এরপরে দেখে নেন মোমো বানানোর জন্য যে ভাঁজটা দেয় সেটা ও কিভাবে দিয়ে নিচ্ছে। এটা আসলে খুবই সহজ, দুই একবার ট্রাই করলেই খুব সুন্দরভাবে দেওয়া যাবে এবং খুব অল্প সময়ে হয়ে যাবে। একটা প্লেটে ও সব মোমো আগেই ভাঁজ দিয়ে নিচ্ছে, তাহলে এই মোমোগুলো স্টিম করতে খুব সুবিধা হয়। এখন একটি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে তার মধ্যে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। ও আপনারা কিন্তু চুলা জ্বালাতে ভুলবেন না। এরপর এখানে পানি দিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ও একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিয়েছে। এরপর এটা ঢেকে স্টিম করতে হবে। এই যে আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাচ্ছে, এই পানিগুলো শুকিয়ে গেলেই মূলত হয়ে যাবে মোমো। হ্যাঁ, এই যে পানি শুকিয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে মোমো হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। টানটানান। মোমোগুলো দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, দেখার থেকে খেতে অনেক বেশি মজা হয়েছে গাইস। আমি আসলে এরকম ভন্ড ফর্মেই ভালো আছি, এত সময় সুন্দরভাবে ভয়েস দিতে খুব কষ্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।